বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে মুরগিটি কি দেখছেন, এটা বুকের উপর কি হয়েছে, একটা পানি জমা হয়ে আছে। সেটা আমাদের এক পল্লী চিকিৎসকের কাছ থেকে উঠেছি, পানিটা বের করছি। তো এই যে সেই আমাদের পল্লী চিকিৎসক, এটা কিন্তু সিরিঞ্জ দিয়ে বের করতে হবে। এই যে সুই, এই যে দেখুন, আবার সেলাই করা যে সুই, সেই সুই কিন্তু না। এই যে, তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আল্লাহ বাঁচালে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। এখন যে সিজনটা চলছে একদম ভালো না। তো এই যে আবহাওয়াটা গরম এবং ঠান্ডা মিলিয়ে আছে, এটায় অনেক মুরগি অসুস্থ হয়। এই যে সেই পানি দেখছেন আপনারা, এই যে দেখেন, এই যে অনেক 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 দেখেন কত বেশি। তো এখন যে সিজন চলছে, যেটা বলছিলাম, সবাই সতর্কভাবে থাকবেন এবং মুরগিকে 3-4 বার স্প্রে করবেন দিনে। আর সবাই ওর জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি কেউ চিনে থাকেন এই যে পল্লী চিকিৎসককে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোন জেলা থেকে বলছেন আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা একবার হলেও তাকে দেখছেন তারাও আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই কে কোন গ্রাম থেকে দেখছেন, কোন গ্রাম বেশি, কোন জেলা বেশি, সবাই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, মুরগিটা কষ্ট পাওয়া সত্ত্বেও স্থির হয়ে শুয়ে আছে, ওকে আবার একটু আদর করে দিচ্ছে। তো মুরগিটা জানে আল্লাহ যা করে ভালোর জন্য করে, প্রথমে কষ্ট তারপরে শান্তি। মুরগিটা এখন একটু শান্তি বোধ করছে। এই যে আমাদের পল্লী চিকিৎসক, তো এখন মুরগিটা দেখেন কত সুন্দর দৌড়াচ্ছে, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমাদের এই ফার্মের জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখুন, এখন কিন্তু পুরোপুরি আল্লাহর রহমতে সুস্থ। এই দৌড়াচ্ছে দেখেন ওদের সাথে। তো বাইরের দিকেও দেখছে। তো যখন ও অসুস্থ ছিল তখন যে গোল কী জানি হয়েছিল ওর বুকের উপর, সেটা দেখেন, এটার ভিতর কিন্তু পানি জমা। এই যে দেখছেন, আল্লাহ জানে ও কতটা কষ্ট পেয়েছে, এবং ওই জানে কতটা কষ্ট ও পেয়েছে। দেখেন, তো এখন কিন্তু এটা কিন্তু আগের। তো এই যে এটার ভিতর যে পানি, এগুলো কিন্তু বের করেছে। তো আপনারা সবাই মুরগিকে আম পাতা, জাম পাতা, তুলসী পাতা এগুলো ব্লেন্ড করে পেস্ট করে তারপর পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এই যে দেখেন জাম পাতা কিন্তু এটা হচ্ছে কুচি, মানে একদম নতুন যে ছোট্ট ছোট্ট পাতাগুলো আম পাতা সেগুলো, আর এটা হচ্ছে তুলসী পাতা। আমরা সবাই জানি তুলসী পাতা শরীরে অনেক উপকারী। তুলসী পাতা কাশ, গলার ফুসফুসি কমায়। এবং আম পাতা আছে, এই যে আম পাতা কিন্তু ছোটো ছোটোটা। আর আদা বাটা, এই যে দেখেন আদা বাটাও আছে, এগুলো সব একসাথে মিশিয়ে দেব। এই যে তুলসী পাতা আছে, আম পাতা আছে, আমি কিন্তু অনেকটা নিয়েছি। তারপর মধু আছে, মধুটা আমরা দিব পানিতে, যখন মিশিয়েব তখন মধুটা দিব। এই যে মধুটা, তো মধু যতই দামিও হোক, মুরগিকে সুস্থ রাখার জন্য আমরা মধু অবশ্যই মুরগিকে খাওয়াবো। এই যে দেখেন ব্যালেন্স করা। তো আজ পর্যন্ত, পরের ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।